আসলে আমরা সকলেই দুনিয়া সম্পর্কে অনেক সতর্ক থাকি, কিন্তু আখিরাত সম্পর্কে অনেক উদাসীন থাকি। যার প্রমাণ দেখা যায় আমরা দুনিয়ার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত নয়, বরং পুরা রাত্রিও অনেকেই চেষ্টা করে। আর দিনের জন্য, অর্থাৎ তার আখিরাতকে সাজানোর জন্য, আখিরাতে যেন সে জান্নাতে যেতে পারে, এই জন্য সামান্য চেষ্টাও অনেকেই করে না। যার প্রমাণ দেখা যায় অনেক মানুষ সে ইচ্ছা করলে নামাজ আদায় করতে পারে, কিন্তু সে নামাজ আদায় করে না। অনেক মানুষ এরকম রয়েছে, তার অনেক সুযোগ রয়েছে, সে ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজে আসতে পারে, কিন্তু সে আসে না। সে ইচ্ছা করলে আল্লাহ তাআলার ফরজ বিধান রমজান মাসের রোজা রাখতে পারে, কিন্তু সে রাখে না। সে ইচ্ছা করলে আল্লাহ তাআলার ফরজ বিধান যাকাত আদায় করা, সে যাকাত আদায় করতে পারে, তাকে আল্লাহ তাআলা ততটুকু সম্পদ দিয়েছেন, কিন্তু সে যাকাত আদায় করে না। আবার যদি সে ইচ্ছা করে আল্লাহ তাআলার ফরজ বিধান হজ আদায় করা, তাহলে তার পক্ষে সম্ভব। কিন্তু অনেক মানুষ দেখা যাবে হজ ফরজ হয়েছে, কিন্তু সে হজ না করা অবস্থায় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকেই আখিরাতের ব্যাপারে সতর্ক হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে একবারই পাঠায়। এই মৃত্যু আপনাকে আমাকে নির্ধারিত সময়ে মৃত্যু এসে আমাদের সামনে উপস্থিত হবে, আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহর ওলিগণ নিজেদের মনকে সম্বোধন করে বলতেন, হে মন, এতে এত লাশ দেখলে, এতে এত মৃত মানুষ দেখলে, তারপরেও কোনো একটু সতর্ক বা একটু চিন্তিত বা বিগলিত হও না। হে মন, তারপরেও কেন তোমার এত দীর্ঘ লোভ, তারপরেও কেন তোমার এত লালসা, তারপরেও কেন তোমার সম্পদের জন্য এত কারাকারি, পদের জন্য কারাকারি, সম্পদের জন্য হানাহানি, তারপরেও কেন তোমার সম্পদ দখলের প্রতি এত আগ্রহ। আল্লাহর ওলিগণ নিজেদের মনকে সম্বোধন করে বলতেন, হে পাষাণ মন, এত এত লাশ দেখলে, এত এত মৃত মানুষ দেখলে, এত এত কাফন পরিহিত ব্যক্তি দেখলে, তারপরেও কোনো একটু বিগলিত বা বিচলিত হও না। এক হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবর প্রতিদিন মানুষকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুদ দুদ, আমি কীট পতঙ্গের ঘর, আনা বাইতুল গারবাহ, আমি অপরিচিত ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। কবর প্রতিদিন মানুষকে সাবধান করতে থাকে। আর এই কবর যখন নাকি মানুষ এই কবরে চলে যায়, যদি লোকটা ভালো হয়, তখন কবর তাকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, এখন তুমি আমার সুন্দর আচরণ দেখতে পাবে। এই বলে কবর তার দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত প্রশস্ত হয়ে যায়। পক্ষান্তরে ওই ব্যক্তি যদি দুনিয়ার জীবনে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা মান্য করে না চলে, বরং উল্টা পাল্টা কাজ করে, গুনাহের কাজ করে, সে যখন নাকি কবরে যায়, তখন কবর তাকে বলে, দুনিয়ার বুকে যত লোক চলাফেরা করতো, তাদের মধ্যে তুমি সব থেকে আমার কাছে নিকৃষ্ট, এখন তুমি আমার দুর্ব্যবহার দেখতে পারবে। এই কথা বলে কবর তাকে দুপাশ থেকে চাপ দিয়ে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দেখিয়েছেন, এরকম ভাবে তার এক পাজরের হাত আরেক পাজরের মধ্যে ঢুকে যায়, এক হাতের আঙ্গুল যেমন আরেক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে যায়। দেখেন কি পরিমাণ শাস্তি কবরের হবে। সেই জন্য আরেক কবি বলেন মৃত্যু সম্পর্কে, কবি বলেন, আমাল হিমাম ইয়াদুক, মৃত্যু কি তোমার প্রতিশ্রুতি ঠিকানা নয়, ফামা ইদাদুক, সেই মৃত্যুর জন্য, সেই কবরের জন্য তোমার কি প্রস্তুতি রয়েছে। ওফিল লাহদি মাকিলুক, কবরে কি তোমাকে প্রশ্ন করা হবে না। ফামা কিলুক, তখন তুমি কি উত্তর দিবে। ওয়া ইলাল্লাহি মাসীরুক, তোমাকে কি আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করতে হবে না। ফামান নাসীরু, তখন আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে তোমাকে কে সাহায্য করবে। অতঃপর কবি আরো বলেন, তালাবা আই কলাকা দাহরু ফাতানা আস্তা, যুগ কতবার তোমাকে সচেতন করেছে, ফাতাকা আস্তা, তুমি পিছুটান দিয়েছো, ওয়া হাসহাসালাকাল হাক্কু, তোমার নিকট প্রলয় গ্রাম সত্যকে উদ্ভাসিত
সমস্ত বিষয় তোমার সামনে স্পষ্ট করেছেন, তখন ফাতামা রাইতা, তুমি অন্ধ সেজে বসেছিলে। এই জন্য আসুন আমরা সকলে মৃত্যুর পথে যাত্রী, কবর পথের যাত্রী, যেন আমরা কবরের পথের জন্য, মৃত্যুর জন্য, কবরের জন্য প্রস্তুতি নেই। এই জন্য আজকে থেকে আমরা সকলে তওবা করি, অঙ্গীকার করি, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, আজকে থেকে আর রোজা ছাড়বো না, আজকে থেকে আর নেক আমল করা ছাড়বো না, আজকে থেকে কোরআন তেলাওয়াত ছাড়বো না, আজকে থেকে নফল দান সদকা করা ছাড়বো না, আজকে থেকে আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা হজ পালন করব। এরকম যদি অঙ্গীকার করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে আমাদেরকে আখিরাতে মুক্তি দিবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং কোরআনে কারিমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিকারী হতে পারলো সেই সকল কাজ। আজকে আমরা আমাদের সন্তানদেরকে যদি ইঞ্জিনিয়ার বানাতে পারি তাহলে নিজেদেরকে সকল কাজ মনে করি। আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাতে পারি তাহলে নিজেদেরকে সকল কাজ মনে করি। আজকে যদি আমরা আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে এরকম ভাবে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে নিজেদেরকে সকল কাম মনে করি। আসলে প্রিয় বন্ধুগণ আমার, প্রিয় ভাইয়েরা আমার, এটা সফলতা নয়। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই কোরআনে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিকারী করতে পারলো সেই প্রকৃতপক্ষে সফল কাম। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিকারী করাইতে পারলো সেই মূলত সফল কাম হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আমরা সকলে